আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে এই সিচুয়েশনে আমার কোনো ছবি ওরা রিলিজ করলে সেটা চলবে না। আর অলরেডি নাকি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি বয়কটের ডাক দিয়েছে। মোরাল পুলিশিং যে কতটা সাংঘাতিক হতে পারে সেটা আজ টের পেলাম। সত্যিই তো, আইন কানুনও কিছু করতে পারবে না। আজকে কোর্টের বাইরে যা দেখলাম, মানে তারপর তো আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে সাক্ষ্যতার জন্য। এটা কিন্তু একদম ঠিক সাক্ষ্যতা। তুমি কিন্তু ইমিডিয়েটলি তোমার সিকিউরিটি বাড়াও। আমি ভাবতেই পারিনি উপনীতা আমার জীবনে ঝড়ের মতো এসে সবকিছু এভাবে লন্ডভন্ড করে দেবে। স্যার আমি বলি কি, এতে এত ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি স্যার। আরে স্যার, কয়েকজন ফ্যান আপনাকে কি বললো না বললো তাতে কি এসে যায় বলুন তো? তাতে এত ভেঙে পড়বেন না আপনি। আরে গোটা পশ্চিমবঙ্গে আপনার লক্ষ লক্ষ ফ্যান আছে, তারা তো আপনার ওপর থেকে বিশ্বাস হারাবে না। এই কজনের জন্য আপনি সবাইকে কেন বিচার করছেন বলুন? আর আপনি একটা কথা ভাবুন, আপনার এক ডাকে ওরা মুম্বাইতে গিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে, তো এত তাড়াতাড়ি ওরা আপনাকে ভুল বুঝবে এটা হতে পারে কখনো? কে বলেছে বাকিরাও বিশ্বাস হারাবে না? হ্যাঁ, তোমরা কেউ দেখেছো দাদা ভাইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা? গত 12 ঘন্টায় প্রায় 5 মিলিয়ন ফলোয়ার্স কমে গেছে। তুমি ভাবতে পারছো কেউ বিষয়টা? কি বলছিস? কি দেখো। হ্যাঁ, সায়ক কিন্তু একদম ঠিক কথা বলছে সাক্ষ্যতা। তোমার পুরোনো পোস্টের কমেন্ট সেকশনে জাস্ট চোখ রাখা যাচ্ছে না, যা নয় তাই লিখে গেছে। আমি সিরিয়াসলি বুঝি না, এদের কোনো কাজ নেই নাকি? সাক্ষ্যতা দেখো, তোমরা হয়তো কোর্ট থেকে লিগালি বেঁচে গেছো, কিন্তু তোমার সোশ্যাল ইমেজটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিন করতে হবে, কারণ এটা তোমার ক্যারিয়ারের উপর কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। একটা ছোট্ট ঘটনা থেকে কত বড় একটা জিনিস ঘটে যাচ্ছে। এটা আর ছোট ব্যাপারে আটকে নেই পাপাই। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার ফলোয়ার্স কমে যাচ্ছে, এরপরে যে আমার ক্যারিয়ারে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে তোমরা কল্পনাও করতে পারছো না। আমার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, ব্র্যান্ডের প্রমোশন আসা বন্ধ হয়ে যাবে। এরপরে আমার ছবির রিলিজ আছে, এখন যে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আর এসব কথা বলে কি লাভ বলতো? কি হবে এসব কথা বলে? যা হবার তা তো হয়েই গেছে, সবকিছু শেষ করে দিয়েছে এই আরশি। আসলে কি বলতো বাবলু, এটা তোর নিজের বাড়ি নয়। আমার এই বাড়িটাকে ধর্মশালা বানিয়ে একটা মেয়েকে নিয়ে এসে আমাদের পথে বসানোর পাকাপাকি ব্যবস্থা করে দিল। কেন এমন হচ্ছে বজরংবলী? বিপদ যে আমাদের পিছুই ছাড়ছে না। হ্যালো, হোয়াট? আপনি আমার কথাটা শুনুন। দেখুন, না এটা কিন্তু ভুল হচ্ছে। এত পরিশ্রম করার পর আপনি যদি এখন এটা বলেন। হ্যালো, কি হয়েছে স্যার? কে ফোন করেছিল? কি হলো সাক্ষ্যতা? আবার কোনো বাজে খবর পেলে নাকি? আমার পরের ছবি, যেটা এই দিওয়ালিতে মানে এভাবেও ফিরে আসা যায়, রিলিজ হওয়ার কথা ছিল, তার রিলিজ আটকে গেছে। ঠাকুর, আরো কি কি দেখা বাকি আছে কে জানে। এসব কি দিন দেখাচ্ছে বলতো? আমি আর পারছি না। সে কি? কিন্তু স্যার কারণটা কি? রিলিজ কেন হবে না? আমাকে নিয়ে বাজারে যা চলছে, তারপরে আর কোনো ডিস্ট্রিবিউটরই আমার ছবি হলে আনতে চাইছে না। ওদের সবার একটাই বক্তব্য, যে এই সিচুয়েশনে আমার কোনো ছবি ওরা রিলিজ করলে সেটা চলবে না, কেউ দেখবে না সেটা। আর অলরেডি নাকি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি বয়কটের ডাক দিয়েছে, তাই ওরা কোনোভাবেই আমার ছবি রিলিজ করতে চাইছে না। যা খুশি তাই দেখি। অবশ্য ওরা যদি সিনেমা রিলিজ না করতে চায় তাহলে তো কেউ জোর করতেও পারে না। কিন্তু স্যার, সিনেমা রিলিজ না হলে তো 4.5 কোটি টাকার মতো আটকে থাকবে।
সিনেমা রিলিজ না হলে তো একটা টাকাও মার্কেট থেকে ফেরত আসবে না। সেটাই তো ভাবছি মধু, আই এম রিয়েলি সরি। অনেকদিন পরে তোমার ছবি রিলিজ হচ্ছিল, তোমার কামব্যাকের ছবি, কিন্তু সেটাও আমার জন্য আটকে যাচ্ছে। পারলে আমায় ক্ষমা করে দিও, আমার সত্যি খুব খারাপ লাগছে ব্যাপারটা। এটা কি বলছো তুমি? সাকোদা, তোমাদের জন্য আমার জীবনটা ফিরে পেয়েছি আমি। এখন ভাবো নেক্সট কি করবে, এসব নিয়ে ভেবো না। সেটাই তো ভাবছি মধুবনী, কিন্তু এখন কি করা উচিত সেটাই তো বুঝতে পারছি না। আমি যে সব দিক থেকে আটকে গেছি। শুধু এটা তো না, এর পরে আরো দুটো ছবিতে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি। এখন সেগুলো কি করে আমি, এই সিচুয়েশনটা চলতে থাকলে তো সেগুলো রিলিজ করতে পারবো না। আমি যে সব দিক থেকে শেষ হয়ে যাব একেবারে। স্যার স্যার আপনি এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে স্যার। আমরা একটা না একটা উপায় ঠিক পাবো। স্যার এই বাড়িতে মা দুর্গার পুজো হয়েছে, হতেই পারে মা আপনার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস স্যার আপনিও ঘুরে দাঁড়াবেন, আপনি পারবেন স্যার। একটা সিনেমা রিলিজ ডেট পিছিয়েছে তো কি হয়েছে, পুরোপুরি তো বন্ধ হয়ে যায়নি স্যার। হ্যাঁ, অবস্থা স্বাভাবিক হলে আবার রিলিজ হবে সেটা, কিন্তু হ্যাঁ স্যার ততদিন বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকলে কিন্তু চলবে না স্যার। নিজের ফ্যানেদের ওপর ভরসা রাখতে হবে, ওদের ওপর থেকে ভরসা হারালে চলবে না স্যার। যারা আপনার ফ্যান ছিল তাদেরকে ফিরিয়ে আনতে হবে। দেখুন স্যার, এরকম সিচুয়েশনে তো আপনি আগেও পড়েছেন, কিন্তু এই ফ্যানেরাই আপনাকে আবার সিংহাসনে ফিরিয়ে এনেছে। তো স্যার আমি বলি কি, ওদের সাথে আপনি কথা বলুন, ওদেরকে ফেস করুন, ইন্টারঅ্যাক্ট করুন ওদের সাথে। আরে হাজার হোক, ওরা আপনাকে ভালোবাসে। এই মিডিয়ার কথা শুনে ওরা কি বুঝেছে না বুঝেছে, আমার মনে হয় আপনি সামনাসামনি গিয়ে বোঝান, ওরা ঠিক বুঝবে। ঠিক বলেছ আশি, আর সেটা একমাত্র একটা উপায়ে সম্ভব, স্টেজ শো। আমি পরপর অনেকগুলো স্টেজ শো করব। পুজো শেষ, এরপরে স্টেজ শো এর সিজন শুরু হবে। আগামী কয়েকটা মাস চুটিয়ে স্টেজ শো করতে হবে। এটাই একমাত্র মাধ্যম যেখানে আমি আমার ফ্যান্সদের সঙ্গে, আমার ভক্তদের সঙ্গে আমি সামনাসামনি ইন্টারাক্ট করতে পারবো, প্রয়োজনে ওদের বোঝাতে পারবো। হ্যাঁ স্যার, এটা কিন্তু দারুণ আইডিয়া। আরে আপনার সিনেমার শুটিং এর জন্য, বিজি শিডিউলের জন্য আপনি তো শো করা কমিয়ে দিয়েছিলেন। আমি ম্যানেজার হওয়ার পর যে কত শোয়ে রিকোয়েস্ট ক্যান্সেল করেছি আমি গুনে শেষ করতে পারবো না। আচ্ছা, এরপর পরে কোনো স্টেজ শো এর ডেট আছে কি একবার দেখে যান। আমি এক্ষুনি দেখছি, আমি এক্ষুনি দেখছি। এই তো স্যার, কালই একটা শো আছে শ্যামপুর সতীনাথ কলেজে। আসি, এটা কনফার্ম করে দাও, কনফার্ম করে দাও, ফোন করো। আমি কালই যাব, কাল যাব আমি শো করতে।